আজকে আমার আলোচ্য বিষয় বিখ্যাত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস, সামাজিক উপন্যাস বীজবৃক্ষ। এবং বীজবৃক্ষ প্রকাশিত হয়েছিল 1873 সালে। এবং এখানে যে প্রধান চরিত্রগুলি পাওয়া যায় সেগুলি আলোচনা করছি। এখানে প্রধান চরিত্র নগেন্দ্র নগেন্দ্র দত্ত, এবং তিনি ছিলেন গোবিন্দপুরের বিখ্যাত জমিদার। এবং নগেন্দ্র দত্তের প্রথম স্ত্রী ছিলেন সূর্যমুখী এবং দ্বিতীয় স্ত্রী ছিলেন কুন্দনন্দিনী। প্রথম স্ত্রী সূর্যমুখীর ভাই ছিলেন তারাচরণ। এবং এখানে খোল চরিত্র হিসেবে আমরা দুটি চরিত্র দেখতে পাই। প্রথমে হচ্ছে দেবেন্দ্রনাথ এবং হীরা। দেবেন্দ্রনাথের বন্ধু ছিলেন সুরেন্দ্রনাথ, এবং হীরার আই ছিলেন। তার বয়স ছিল 5 থেকে 7 ঘন্টা। এখানে দেবেন্দ্রনাথের বোন ছিলেন কমলমণি, এবং তার স্বামী ছিলেন শ্রী সচেন্দ্র মিত্র, এবং তাদের পুত্র ছিলেন সতীশ ঘোষ। এবং নগেন্দ্রের চিঠি আদান প্রদান করতেন হরদেব ঘোষাল। আর এখন কাহিনীতে প্রবেশ করছি। নগেন্দ্র বাণিজ্যের উদ্দেশ্যে কলকাতায় যাবে, সেজন্য সে তার প্রথম স্ত্রী সূর্যমুখীর কাছ থেকে পরামর্শ নেয়। এবং তারপরে সে তার মাঝি রহমত মোল্লার এবং নগেন্দ্র নৌকা আরোহণ শুরু করে। এবং নগেন্দ্র দুদিন প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যায়, এবং তারপর থেকে শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। সেখানে তুমুল ঝড় বৃষ্টির কারণে তারা একটি জায়গায় দাঁড়ায়, এবং সেই জায়গাটির নাম ছিল ঝুমঝুমপুর। সেখানে তারা একটি টিমটিমে আলো দেখতে পায়। সেই আলোর উদ্দেশ্যে নগেন্দ্র এবং রহমত মোল্লা সেখানে যায়। সেখানে গিয়ে নগেন্দ্র দেখতে পায় যে একজন বৃদ্ধ এবং তার বিধবা মেয়ে সেখানে বসে আছে, এবং কিছুক্ষণ পরে সেই মেয়েটিও সেখানে ঘুমিয়ে যায়। মেয়েটি স্বপ্নে দেখে যে তার মা তাকে তার মায়ের কাছে যেতে বলছে, কিন্তু সে যাবে না বলেছে। সে কারণে তার মা তাকে দুটি প্রতিবিম্ব দেখিয়েছে, তার মধ্যে একটি ছিল পুরুষ এবং একটি ছিল মহিলা। তারপর দিন যখন মেয়েটির ঘুম ভাঙে, সে দেখতে পায় তার পিতাকে বা তার বাবাকে নিয়ে যাচ্ছিল হরিবল হরিবল বলতে তাদের গ্রামের লোক। তারপর যখন সে দরজার সামনে দাঁড়ায়, তখন সে দেখতে পায় যাকে সে স্বপ্নে দেখেছে সেই প্রতিবিম্বটি তার সামনে। সে দেখে অত্যন্ত অবাক হয়, এবং কিছুক্ষণ পরে যখন নগেন্দ্র সেই মেয়েটি অসহায়তা দেখে তাদের গ্রামের লোকেদেরকে ডেকে একটি বৈঠক বসায় যে তার দায়ভার নেওয়ার জন্য, কিন্তু তার দায়ভার কেউ নিতে চায় না। সেখানকার মধ্যে কেউ বলেন যে কুন্দনন্দিনী বা বিধবা মেয়েটির একটি মেসোমশাই আছে, সে থাকে কলকাতার শ্যামবাজারে। তার নাম ছিলেন বিনোদ ঘোষ। এবং কুন্দনন্দিনীকে নিয়ে নগেন্দ্র বিনোদ ঘোষের খোঁজে কলকাতায় আসেন। এবং সেখানে যখন বিনোদ ঘোষের খোঁজ করেন, এবং সেখানে বিনোদ ঘোষের খোঁজ না পেয়ে তারা নগেন্দ্র তার বোনের বাড়িতে যায়, কমলমণির বাড়িতে যায়। কমলমণিকে সবকিছু বুঝিয়ে বলে, এবং কমলমণি সবকিছু শুনে তাদের বাড়িতে আশ্রয় দেয় এবং কিছুদিন থাকে। তারপরে নগেন্দ্র তার প্রথম স্ত্রী সূর্যমুখীকে চিঠি লেখে এবং কুন্দনন্দিনীর সম্পর্কে সমস্ত কিছু বলে। সমস্ত কিছু সূর্যমুখী জানার পরে তাকে নিয়ে আসতে বলে জমিদার বাড়িতে। সেখানে তারপরে নগেন্দ্র এবং কুন্দনন্দিনী জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে কুন্দনন্দিনী দেখে এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি, এবং তার সূর্যমুখীর সাথে সাক্ষাৎ হয়। সূর্যমুখী কুন্দনন্দিনীকে বোনের চোখে দেখতো, এবং কিছুদিন কুন্দনন্দিনী সেখানে থাকার পরে তার সূর্যমুখীর ভাই তারাচরণের সাথে কুন্দনন্দিনীর বিয়ে দেয়। বিয়ে হওয়ার পর তারাচরণের বন্ধু ছিলেন দেবেন্দ্রনাথের সাথে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করালে দেবেন্দ্র কুন্দনন্দিনীকে দেখে মোহিত হয়ে যায় বা মুগ্ধ হয়ে যায়। তারপর থেকেই দেবেন্দ্রনাথ মনে মনে ভাবে যে কুন্দনন্দিনীকে যে করে হোক পেতে হবে। এবং 2 বছর পরে তারাচরণের মৃত্যু হয়। তারপরে সূর্যমুখী কুন্দনন্দিনীকে আবার জমিদার বাড়িতে নিয়ে আসে। তারপর থেকে শুরু হয় নগেন্দ্র কুন্দনন্দিনীর প্রতি আকৃষ্ট হতে থাকে, এবং কুন্দনন্দিনীও কিছুটা নগেন্দ্রের প্রতি আকৃষ্ট হয়ে যায়।
তারপরে কিছুদিন পরে সূর্যমুখী যখন সেই বিষয়টি জানতে পারে, তখন কুন্দু নন্দিনীকে সেখান থেকে চলে যেতে বলে। তারপরে কুন্দু নন্দিনী যখন একদিন অন্ধকার রাতে সেখান থেকে বেরিয়ে যায়, তখন সে একটি কুটিরে পৌঁছায় বা ছোট বাড়িতে পৌঁছায়। সেখানে পৌঁছে সে দেখতে পায় যে সেখানে হীরা বসবাস করছে। সেখানে সে কিছুদিন বসবাস করার পরে